तेरा नाम से इस्लाम रहेगा। कारो ज़बान जन बंद থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আমার নবীজি এই চার খলিফার জন্য কিভাবে রহমত, নবীজি ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم انه فسيرى اختلافا كثيرا। নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমানে মতানৈক্য আছে না নাই? কেউ দুরূদ বইসা পড়ে, কেউ দুরূদ দাঁড়ায়া পড়ে, কেউ মাজারে সিজদা করে, কেউ মাজারে সিজদা করে না, কেউ রমজানে তারাবি পড়ে 20 রাকাত, কেউ তারাবি পড়ে 8 রাকাত, কেউ আলেমদের সাথে থাইকা তাবলীগ করে, কেউ জাহেল মূর্খদের সাথে থাইকা তাবলীগ করে। বলেন আমাদের সমাজে এমন ইখতিলাফ আছে না নাই? নবীজি বলেন ইন্নাহু ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। বলে আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। তোমরা এই মতানৈক্যের সময় তোমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাও না, তোমরা বেদিশা হয়ে যাও না। আমি নবী তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তুমি চলো তো তুমি হেদায়েতের পথ পেয়ে যাইবা। সেই ফর্মুলা কি? যে ফর্মুলা মোতাবেক নবীজি আমাদেরকে চলতে বললেন। এক নাম্বার ফর্মুলা হলো আলাইকুম বিসুন্নতি। আমি নবীজির সুন্নাতগুলোকে তোমরা আঁকড়ে ধরো। দুই নাম্বার ফর্মুলা হলো ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদীন। নবীজি বলেন আমার সুপথ প্রাপ্ত খলিফা, হেদায়েত প্রাপ্ত খলিফাদের পথকে তোমরা আঁকড়ে ধরো, হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নত রীতি নীতিকে তোমরা আঁকড়ে ধরো, তো তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। এখানে আল্লাহ নবীজিকে এখানে নবীজি 4 খলিফাকে বললেন আর রাশিদিন আল মাহদীন, মানে হেদায়েত প্রাপ্ত যারা, আর রাশিদিন আল মাহদীন যারা অন্যকে হেদায়েতের দিকে পরিচালনা করার যোগ্যতা রাখে, যাদেরকে অনুসরণ করা যায়, যাদেরকে অনুকরণ করা যায়, যারা নিজেরাও হেদায়েতের উপরে আছে, তাদেরকে বলা হয় আর রাশিদিন আল মাহদীন। তার নবীজি এই 4 খলিফার ব্যাপারে বললেন তারা সুপথ প্রাপ্ত। এবার আপনারা বলেন সুপথ প্রাপ্ত মানে হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন হেদায়েত প্রাপ্তরা জাহান্নামী না জান্নাতি? তাহলে নবীজি তাদেরকে হেদায়েত প্রাপ্ত বইলা জান্নাতি বইলা নবীজি তাদের জন্য রহমতের বার্তা দিলেন নাকি গজবের বার্তা দিলেন? তার মানে বুঝা গেল আমার নবীজি 1 নাম্বার এই 4 খলিফাদের জন্য রহমত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 2 নাম্বার শ্রেণী, শুধু 4 খলিফা নয়, সমস্ত সাহাবায়ে কেরাম। আমার নবীজি সব সাহাবীদের জন্য রহমত। কিভাবে সব সাহাবীদের জন্য রহমত? নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم। নবীজি বলেন আমার একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো। فبأيهم اقتديتم, তোমরা 100 লক্ষ সাহাবীদের থেকে যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবা, একজন সাহাবীকে ফলো করবা, ইহতাদাইতুম, তো তুমি হেদায়েত পেয়ে যাইবা। তাহলে নবীজি সব সাহাবীদের ব্যাপারে কি বললেন? যে তারা হেদায়েত প্রাপ্ত, তাদেরকে অনুসরণ করা যায়, তাদেরকে অনুকরণ করা যায়। তো যাদেরকে অনুসরণ করার কথা বলছেন তারা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতে। তাহলে এবার বলেন নবীজি যাদের ব্যাপারে জান্নাতি বইলা গেলেন তাদের জন্য আমার নবী রহমত না গজব? তাহলে বোঝা গেল আমার নবী যে মানুষদের মধ্যে দ্বিতীয় শ্রেণীর সাহাবী, সাহাবীদের জন্য আমার নবী রহমত। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 3 নম্বর শ্রেণী সাহাবীর
পরের স্তর, সাহাবী হলো উপরের স্তর, তারপরের স্তর 3 নম্বর শ্রেণী হলো মুত্তাকি বান্দা। কারা? সাহাবী হইতে পারে নাই, সাহাবী হইতে তো কপাল লাগে। বেশি বেশি নেক আমল করলে খাজা মুঈনুদ্দিন চিশতি হওয়া যায়, বেশি বেশি নেক আমল করলে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, বেশি বেশি নেক আমল করলে আল্লামা শাহ আহমদ শফি হওয়া যায়, বেশি বেশি নেক আমল করলে কায়েদে মিল্লাত জুনায়েদ বাবনগরী হওয়া যায়, বেশি বেশি নেক আমল করলে औलाद রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী হওয়া যায়, বেশি বেশি নেক আমল করলে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি হওয়া যায়। কিন্তু বেশি বেশি নেক আমল করলে নবীজির একজন ছোট সাহাবীও হওয়া যায় না। সাহাবীর পরের স্তর হলো মুত্তাকি বান্দারা। আমার নবী মুত্তাকি বান্দাদের জন্য কিভাবে রহমত, আল্লাহ ওয়ালা মুত্তাকিদের জন্য নবীজি কিভাবে রহমত। নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় তাকে, হাদিসে কুদসি হলো কথা আল্লাহর, কথা কার? বলেন নবীজি, কথা আল্লাহর, বলেন নবীজি। এটা হাদিসে কুদসি। নবীজি হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন, আমার বন্ধুর সাথে যারা দুশমনী, আল্লাহর বন্ধুর সাথে যারা দুশমনী করে, আল্লাহর বন্ধু কারা? মুত্তাকিরা। কারা? আল্লাহ ওয়ালারা, মুত্তাকি বান্দারা। নবীজি বলেন, মান আদালি ওয়ালিয়ান, আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনী করে, আল্লাহর বন্ধুর সাথে দুশমনী করে, আল্লাহ নিজে জানায় দেয়, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ ওর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ যুদ্ধের সাথে কেউ কুলায় উঠতে পারছে? আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন পারছে, নমরুদ পারছে, হামান কারুন পারছে? পারে নাই। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর বাদশা ফেরাউনকে পানির মধ্যে চুবায় মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর বাদশা নমরুদকে সাধারণ লেঙ্গা মশা দিয়ে মারে। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আবু জাহেলের সাথে যুদ্ধ করে। সিদ্দিক আকবর আবু জাহেলকে মারতে পারেন না, হযরতে আলী মারতে পারেন না, হযরতে ওমর মারতে পারেন না, হযরতে উসমান মারতে পারেন না। কিন্তু আল্লাহ যখন যুদ্ধ শুরু হয়ে যায়, আল্লাহ বুঝায় দেয়, আমি যখন মারি তো মশা দিয়েও মারতে পারি। আমি আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, মদিনা মক্কার কোন বড় মুজাহিদের প্রয়োজন নেই, আবু বকরের প্রয়োজন নেই, ওমরের প্রয়োজন নেই, উসমানের প্রয়োজন নেই, আলীর প্রয়োজন নেই। আমি আল্লাহ যুদ্ধ যখন শুরু করে দেই, তখন দুইজন ছোট নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা করে জাহান্নামে পাঠায় দেয়। আল্লাহ যুদ্ধ শুরু না হইলে দুনিয়ার সবাই মিলেও কারোর সাথে পারে না। আল্লাহ যুদ্ধ শুরু হইলে দুনিয়ার সবাই মিলেও ঠেকাইতে পারে না। দেখেন না, হাসিনার সাথে বিএনপি পারে নাই, হাসিনার সাথে জামাত পারে নাই, হাসিনার সাথে জাতীয় পার্টি পারে নাই, হাসিনার সাথে খেলাফত পারে নাই, হাসিনার সাথে হেফাজত পারে নাই, হাসিনার সাথে জমিয়ত পারে নাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি পারেন নাই, মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি পারেন নাই। এরপর আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি পারেন নাই। এরপর সর্বশেষ আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি পারেন নাই। কায়েদে মিল্লাত জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহি পারেন নাই। আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি পারেন নাই। শেষ পরিশেষে আলেম ওলামাদের কোণঠাসা করে ফেললো, তাদের জবান বন্ধ করে দিল। কিছু বললেই দর্শনের মামলা দিয়া, রাজাকারের মামলা দিয়া, জঙ্গির মামলা দিয়া জেলে আটকানো শুরু করলো। গরুর রশি পড়ায়া পড়ায়া আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করা শুরু করে দিল। কোন আলেম যখন হাসিনার সাথে পারে না, আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ যখন যুদ্ধ করে, তখন আর বিএনপির দরকার পড়ে না, হেফাজত খেলাফত চরমনাইজানির প্রয়োজন পড়ে না। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ তো মশা দিয়ে যুদ্ধ করতে পারে। আল্লাহ তো দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে আবু জাহেলকে পিটাইতে পারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহ স্কুলের ছোট ছোট নাবালেগ শিশুর মাধ্যমে আন্দোলন করে, কুত্তার মতো জুতা পিটা কইরা কইরা এদেরকে দেশ ছাড়া করে। এটা কার যুদ্ধ? জোরে বলেন।
আল্লাহর যুদ্ধ, আল্লাহর যুদ্ধ। তাই এটা কেন হয়? ইতিহাসের নজিরে এমন পাওয়া যায় না কোন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার এমন অপমান হয়েছে। আরে কুকুরের তো এমন অপমান হয় না, এদের যত অপমান হয়েছে আল্লাহ এদের ব্যাপারেই তো বলেন আদল, এরা চতুষ্পদ প্রাণী, শুকর কুকুরের থেকেও নিকৃষ্ট। আমি বলি না, এটা আল্লাহ বলেছে। কুকুরেরও তো এমন অপমান হয় না। কুকুর তো থাকার মতো বাড়ির মালিকের বাড়ির জায়গা পায়, শিয়াল তো থাকার মতো গর্ত খুঁজে পায়। এই আওয়ামী লীগ চোরদের আল্লাহ অবস্থা এমন করছে, গর্ত খুঁজে পায় নাই। মালিক চোরা কত টাকার মালিক মাগার একটা কলা পাতার উপরেও 20 মিনিট ঘুমানোর সময় পায় নাই। যাদের গায়ে আল্লামা আহমদ শফির বদদুয়া, যাদের গায়ে জুনায়েদ বাবনগরীর বদদুয়া, যাদের গায়ে নূর হোসেন কাসিমের বদদুয়া, যাদের গায়ে নিরহ মজলুম আলেম আল্লামা মামুনুল হকের বদদুয়া, আল্লাহ এদেরকে কিছুদিনের জন্য ঢিল দেয়, ছাড় দেয়, মাগার ছেড়ে দেয় না। এর মোহতারাম ভাই, তো বলতেছিলাম এই যে ওলিদের ব্যাপারে আল্লাহ ওয়ালার সাথে দুশমনি করলে তাদের পরিণতি যে হাসিনার মতো হবে, এই কথা 1450 বছর আগে বলে গেছে কে? আল্লাহর রাসূল বলে গেছেন কি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। তাহলে আপনারা বলেন কোন ওলির সাথে কখনো দুশমনি রাখবেন? কারো ওলি কোন ওলির বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত। তাই ওলিরা কি ফেরেশতা? হ্যাঁ, এরা মানুষ না। আপনার লোকে যে ইবলিস, ওনার লোকে কি মাওলানা ইবলিস? একই ইবলিস। আপনার সাথে যে ইবলিস, ওনার সাথেও কোন ওলির সাথেও কি একই ইবলিস। আপনিও ধোকায় পড়ে গুনাহ করতে পারেন, উনিও মানুষ, উনিও ধোকায় পড়ে বড় গুনাহ মদও খেতে পারে, উনি ধোকায় পড়ে জিনাও করে ফেলাইতে পারে। তাই বলে আপনি ওনার বিরুদ্ধে গীবত করতে করতে উনি ওদিক দিয়ে তওবা করে আল্লাহর কাছে পবিত্র হয়ে গেছে, আর আপনি মরণ পর্যন্ত না ওই হুজুর ভালো না, ওই হুজুর ভালো না, ওই হুজুর ভালো না, খালি গীবত করতে করতে মরণ পর্যন্ত আপনার যতটুকু নেক আমল ছিল সব ওই হুজুরে পাঠায়া ওই হুজুরে জান্নাতি বানায় দিলেন, আপনি জাহান্নামী হয়ে বসে রয়েছেন। গীবত করলে আপনার আমলনামা কই যাবে? আপনার নেক আমল কার কাছে যাবে? যার গীবত করা হয় তার কাছে যাবে। তাহলে একজন আলেম, একজন আল্লাহওয়ালা তো তখন হয় গুনাহ করার পরে যে তওবা করে। গুনাহ করে না যে সে বলে না সে ফেরেশতা, গুনাহ করে না যে সে কি, সে নবী রাসূল। আর ভুলের উপরে থাকে যে সে শয়তান, ভুলের উপর থাকে যে সে কি, শয়তান। তাহলে আল্লাহ আমাকে ভুলের উপরে থাকার জন্য পাঠায় না, আল্লাহ আমাকে ফেরেশতা হওয়ার লাগেও পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে পাঠাইছে ভুল হয়ে যাবে, মাগার তওবা করতে হবে। অতএব কোন ওলির ভুল পাইলে সেটা আদবের সাথে তার কাছে যায় সংশোধনের চেষ্টা করি। বেয়াদবি করে নিজের ঈমান আমল কেন বরবাদ করবে? সে দিক দিয়ে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে বসে রইছে, আর আপনি এদিক দিয়ে গীবত করেন ফেসবুকের মধ্যে, চায়ের দোকানে বসে বসে। জায়েজ আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। তো বলতেছিলাম তাহলে বুঝা গেল ওলিদের ব্যাপারে রহমতের বার্তা দিলেন নবীজি, তার মানে আমার নবীজি ওলিদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষদের জন্য আমার নবী কিভাবে রহমত, আলোচনা চলতেছে এই বিষয়ে। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী মুমিন বান্দা। কারা? মুত্তাকি হলো সাহাবীর পরের স্তর, মুত্তাকির পরের স্তর আবার কারা? মুমিন বান্দা। মুমিন আর মুত্তাকি এক না। আল্লাহ মুমিনদের পরামর্শ দেয় মুত্তাকি হওয়ার জন্য। তার মানে মুমিন এটা নিচের স্তর, মুত্তাকি হলো মুমিনের উপরের স্তর। আল্লাহ পরামর্শ দেয় কোন আয়াতে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুমিনরা, ইত্তাকুল্লাহ, তুমি মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহর আয়াত থেকে বুঝা গেল মুত্তাকি আলাদা, মুমিন। ইতিপূর্বে মুত্তাকির ব্যাপারে গেছে, এখন মুমিনদের জন্য আমার নবী কিভাবে রহমত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতুফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাবা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফ তওয়াফ করতে লাগলেন। তওয়াফ করার সময় তওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বললেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবানি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার ঘ্রাণ, তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। নবীজি কাকে উদ্দেশ্য করে বলতেছেন বলেন?
কাবাকে উদ্দেশ্য করে বলতেছেন, হে কাবা, তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু, কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে প্রিয় আল্লাহর কাছে কে, তোমার চেয়ে দামি আল্লাহর কাছে কে? নবীজি নিজেই উত্তর দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতান কি মালিহি ওয়া দামিহি। নবীজি বলেন, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি গুণ বেশি। তাহলে বোঝা গেল একজন মুমিন সে নিজেকে কাবার চেয়ে বেশি দামি বানাইতে পারে যদি নিজের আমলকে ভালো করে, যদি মুমিন হয়ে মরতে পারে। নিজেকে কাবার চেয়েও দামি বানাইতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। কাবার চেয়ে দামি বানাইতে চান? আল্লাহ তুমি হাতে কবুল করো, বলি আমিন। কাবার হাত নামান, হাত। কাবার চেয়ে নিজেকে যদি দামি বানাইতে চাই তাহলে কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? তাহলে মুমিন। আমি নামাজ না পড়ে মুমিন হতে পারবো? আমি দাড়ি চাইতা মুমিন হতে পারবো? এই জন্য ভাই আজকে দাড়ি রেখে দিব ইনশাআল্লাহ। আজকে থেকেই দাড়ি রাখার ফিকির করেন, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকেই নামাজ পড়ার নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদের দিনটাকে ঘুরায় দিক, বলি আমিন। হেদায়েতের নূর অন্তরে পয়দা করে দিক, বলি আমিন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে মুমিন বান্দা হিসেবে কবুল করুক, বলি আমিন। এই দাড়ি রাখলে খারাপ দেখা যায়, এটা কইছে আপনাদের কোন মত নেই। দাড়ি ছাড়া ভাই আর যারা দাড়ি ছাড়া ভাই যারা আছেন খেয়াল করেন, রাগ করেন না। দাড়ি রাখলে খারাপ দেখা যায়, এটা আপনাদের কইছে কোন মত নেই? কে বলছে আপনাদের? বলে আপনার দিনই কইছে আপনারা দাড়ি রাখলে খারাপ দেখা যায়। তাহলে দাড়ি রাখলে যদি খারাপই দেখা যাইতো তাহলে হুজুর গোমাসে মাইয়া দিত না, ঠিক না ভাই? ঠিক। হুজুর ক্ষেত্রে কি করে জানেন? প্রত্যেকটা বাবারা, মেয়ের বাবারা স্বপ্ন দেখে যে আমার মেয়েটারে একজন হুজুর মার্কা তোমার কাছে দিই, ঠিক না ভাই? ঠিক। কেন? এর মেয়ে ভালো না হয় জানে, তারপরেও স্বপ্ন দেখে একজন নামাজি পরহেজগার ছেলের কাছে বিয়ে দিবে। হোক সে ব্যবসায়ী, হোক সে মাদ্রাসায় পড়ায়, যাই হোক আমার মেয়েটারে হুজুরের কাছে বিয়ে দিবে। এমন বহু কলেজের মেয়েদের পরিবারের ব্যাপারে আমি জানি যে মেয়ের বুড়া বানায় ফেলাইতেছে, তারপরে হুজুরের প্রস্তাব আসতেছে না দেখা মেয়েকে জেনারেল শিক্ষা শিক্ষিতর কাছে দিচ্ছে না। এমন অনেক ফ্যামিলির কথা জানি। দাড়ি রাখলে যদি খারাপ দেখা যায় তা আন্দোলনের সময় দেয় না, কথা যায় না। বরং সমাজে প্রসিদ্ধ কথা হলো এটাই যে দাড়িওয়ালা হুজুরদের বউরাই নাকি বেশি সুন্দরী হয়। কেন? হুজুরে খুশি করে আল্লাহ রে, আল্লাহ খুশি করে হুজুরকে। ও যুবক ভাই, তুমি হয়তো এটা জানো না। তোমার বাপ দাদাদেরকে জিজ্ঞাসা করো, তোমার মা খালাদেরকে জিজ্ঞাসা করো। তোমার মা খালারা তো দেখছে হুজুরদের ফ্যামিলিতে তারা গেলে তারা নিজেরাই বলবে হুজুরের বউটা তো অনেক সুন্দরী। কেন বলে? কেন? এটা মা বোনদের একটা অভ্যাস। কোন বাড়ির বউ সুন্দরী হলে এরা বাড়িতে এসে আলাপ করে না? যাই দেখবেন হুজুরকে বাড়িতে পাঠাইবেন, আইসা তো হুজুরের বউটা তো সুন্দরী। কেন বলে? সুন্দর দেখেই তো বলে। হুজুরের বড় বড় দাড়ি, তাহলে এই আনস্মার্ট হুজুরে দেখা গেলে ওই মেয়ের দিল তার বাপে। আনস্মার্ট দেখা যায় না ভাই, দাড়িতেই সত্যিকারের স্মার্ট দেখা যায় হুজুরকে দেয়। এখন যুবকদের যখন যুবক তুমি আজকে থেকে দাড়ি রাখো, তা হুজুর বিয়ের সময় তো সামনে, বিয়েটা করে রাখি। কেন বিয়ে করে রাখবা? কেন? তার মানে বোঝায় যে আমাকে দাড়িতে, বড় বড় দাড়িতে কোনো মেয়ে পছন্দ করবে না, এই জন্য বিয়ের পরে রাখবো, বিয়ের আগে না। তোমাকে আমি একটা কথা বইলা দিই, এই কথাটা তুমি হিসাবটা মিলাই দেই। বিয়ের পরে যেই মেয়ে দাড়ি ছাড়া তোমাকে পছন্দ করবে, যেই মেয়ে দাড়ি থাকার পরে তোমার পছন্দ করবে না, সেই মেয়ে বিয়ের পরে তোমার চোখের উপরে আঙ্গুল দিয়ে কথা বলবে। যেই মেয়ে দাড়ি পছন্দ করবে না, সেই মেয়ে তোমার মার খেদমত জীবনে করবে না। যেই মেয়ে তোমার মুখে দাড়ি পছন্দ করবে না, সেই মেয়ের ভিতরে দ্বীনের বুঝ নাই। যেই মেয়ের ভিতরে দ্বীনের বুঝ নাই, সেই মেয়ে কোনোদিন তোমার সাথে বেয়াদবি ছাড়া কোনো কথা বলবে না, তর্ক ছাড়া কোনো কথা বলবে না। তুমি গালি দিলে 10টা গালি তোমাকে দিয়ে দিবে। যেই মেয়ে তোমাকে দাড়িতে পছন্দ করবে না, সেই মেয়ে কোনোদিন পর্দানিশীল হবে না। যেই মেয়ে তোমাকে দাড়িতে পছন্দ করবে না, সেই মেয়ে রাত 12টা বাজে আরেকজনের হাত ধরে বাইরে যেতে একটু দেরি লাগবে না। যেই মেয়ে তোমার দাড়িতে তোমাকে পছন্দ করবে না, সেই মেয়ে কোনোদিন
পরকীয়া থেকে দূরে থাকতে পারবে না। যেই মেয়ে তোমাকে দাড়িতে পছন্দ করে না, সেই মেয়ে তোমার বাবার বুড়া বয়সে খেদমত করবে না, তোমার মায়ের বুড়ি বয়সে সেই মেয়ে খেদমত করবে না। কারণ সে তো দুনিয়াদার, সে তার ভিতরে দিনের বুঝ নাই। তো দিনের বুঝ যার নাই, সে স্বামীর খেদমতে করবে না। বাপ তো বহু দূরে, শাশুড়ি তো বহু দূরে। আর যে মেয়ে দাড়ি পছন্দ করবে, তার ভিতরে কিসের বুঝ আছে? দিনের বুঝ আছে। দিনের বুঝ যেই মেয়ের ভিতরে আছে, যেই মেয়ে দাড়ি পছন্দ করবে, সেই মেয়ে তোমার নামাজকে পছন্দ করবে, তোমার হজকে পছন্দ করবে, তোমার যাকাতকে পছন্দ করবে, তোমার ভালো নেক আমলকে পছন্দ করবে, তোমাকে ভালো কাজের প্রতি সাহায্য করবে। তুমি ফজরের নামাজ পড়তে না চাইলে তোমার বিবি তোমাকে উঠাইয়া দিবে।